জনগণের সাথে প্রতারণা বন্ধ করেন। আমি সকল রাজনৈতিক দলকে বলছি, এই ইউনূস সাহেব মামলা থাকা অবস্থায় ওনার 600 কোটি টাকা ট্যাক্স মাফ করাই দিলেন। এই অনৈতিক কাজটা আপনারা ছাত্ররা কি এর প্রতিবাদ করেছেন? নির্বাচনটা ইউনূস সাহেব শুরু করবেন, কিন্তু শেষ করে যেতে পারবেন না। 5ই অগস্টের যে অভ্যুত্থান, এই অভ্যুত্থানের পরপর আসলে কিভাবে তখন দেশে কোনো সরকার ছিল না, কিন্তু পদায়ন কিন্তু বন্ধ ছিল না। সেই সময় এই যে আজকে সবচেয়ে বেশি পাওয়ারফুল কিন্তু আমলাতন্ত্র। আপনি দেখেন, এই আমলাতন্ত্রের বিরুদ্ধে কিন্তু কোনো ধরনের পদক্ষেপ এই পর্যন্ত 5ই আগস্টের পরে এই আমলারা কিন্তু ওই সরকারকে বিভ্রান্ত করছে, ওই সরকারের আমলে তারা দুর্নীতি করছে। কিন্তু সেই আমলারাই কিন্তু দেখেন আবার এই মানে এখন পোস্টিং, ট্রান্সফার, পোস্টিং, এর সাথে হয়তো কিছু রাজনীতিবিদ জড়িত আছে, কিন্তু এখানে মূল কাজটা করছে কে? মূল কাজটা করছে কিন্তু প্রশাসন। মূল কাজটা করছে প্রশাসন। এই প্রশাসন কিন্তু নিয়ে কোনো আলোচনা কোনো রাজনৈতিক দল এই পর্যন্ত করে না, এবং বারবার যুগে যুগে দেখা গেছে না আলোচনা করে। ডালি ভাই, আলোচনা করে লাভ কি? যদি নিয়োগে হয়, রাজনৈতিক দলগুলো যদি পছন্দ মতো নিয়োগ দেয়, আলোচনা করে লাভ কি? না, আলোচনা আমি বলতে চাচ্ছি যে সকল রাজনৈতিক দলের আলোচনা, আমি শুধু বিএনপি আলোচনা না। যেমন আজকে আমরা আজকে 6 মাস যাবৎ বিভিন্ন বিষয় নিয়ে ওই যে কি একটা অনৈক্য কমিশন আছে না আমাদের, জি ঐকমত্য কমিশন, জি ঐকমত্য কমিশন, অনৈতিক কমিশন একটা আছে। এই কমিশন অন্ধকার ঘরে বসে কি করছে, কাদের জন্য? ডালি ভাই, এই জায়গাতে একটু যোগ করি, সেখানে কিন্তু আপনার দলের প্রতিনিধি ছিলেন এবং তারা কিন্তু বিভিন্ন বিষয়ে কথা বলেছেন। পক্ষ থেকে বলছি, এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন। আচ্ছা, ব্যক্তিগত ওপিনিয়ন, সেটা ঠিক আছে। আমার দল করে থাকলেও তার বিরুদ্ধে যদি যায়, আই এম রেডি টু টেক ইট। ওকে, বিকজ আমরা কোথায় কোথায় বলি এই সংবিধান জনগণের জন্য, সংবিধানের আর্টিকেল 7 জনগণের জন্য, কিন্তু সেই ঘরে বসে অন্ধকার ঘরে আমাদের আলোকিত রিয়াজ একজন আছেন, উনি কি আলো ছড়াচ্ছেন আমরা কিন্তু কেউ জানি না ওইখানে কি আলোচনা হয়েছে। আবার এই আলোচনার পরে আসতেছে গণভোট হবে কি হবে না, জনগণ জানেই না কিছু, জনগণের কাছে পিছেও নাই, কি ভোট দেবে না। ঐক্যমত্য কমিশনের ডালি ভাই যে আলোচনাগুলো হয়েছে সেটি তারা গণমাধ্যমে জানিয়েছেন, মৌখিকভাবে, লিখিতভাবে, নানাভাবে তো জানার সুযোগ আছে। এখন আপনি বা কেউ যদি বলে যে আমরা জানি না, সেই দায়িত্ব তারা নিবে। দেখেন তৌহিদ, যে দেশে শতকরা 10 জন মানে ভালো করে পড়তে পারে না, সেই দেশে আপনি গণভোট দিবেন আর 84টা ঐক্যমত হয়েছে। আমি কোনটাতে অনৈক্য আছে? আমি জনগণের একজন, আমার কোনটা অনৈক্য? তো আমার তো পুরা 84টা পড়তে হবে ওখানে গিয়া। আপনি তো পড়তে পারেন ভাই, আপনি তো পড়ে দেখতে পারেন। আমি দেখতে পারি, কিন্তু বাকি 90 জন, তাহলে এই জনগণের সাথে প্রতারণা বন্ধ করেন। আমি সকল রাজনৈতিক দলকে বলছি, এই জনগণের সাথে প্রতারণা বন্ধ করা উচিত। তারপরে এই যে একটা নাটক করলো কয়েকদিন আগে, কি সাইন করলো, কিসের সনদ, সনদ মানে সার্টিফিকেট, সাইন করলো, এর কেউই কিন্তু একমত না। এই সনদের যে লেখা বাবা, এটা কিভাবে কার্যকরী হবে এটার সাথে কিন্তু সকল দল একমত নয়। কিন্তু তারপরেও এই নাটকটা মঞ্চস্থ করলো ইউনূস সাহেব তার মানে ইয়ের জন্য, তার নিজের ক্রেডিট নেওয়ার জন্য। আর ইউনূস সাহেব ব্যক্তিগতভাবে যে ছাত্র বন্ধুরা ওনারা বলছেন, ওনারা শুধু দোষ দিচ্ছেন বিএনপি এবং জামাত। আছে বিএনপি জামাতের ত্রুটি নাই, আমি এই কথা বলবো না। আপনারা কি একবারও জিজ্ঞেস করছেন যে ইউনূস সাহেবকে আপনারা বলেন এবং ইউনূস সাহেব বলছেন এই ছাত্রদের অনুরোধে আমি আসছি। এই ইউনূস সাহেব যে অনৈতিক কাজগুলো করেছেন, অর্থাৎ উনি প্রথমেই মামলা থাকা অবস্থায় ওনার 600 কোটি টাকা ট্যাক্স মাফ করাই দিলেন, এইটা চরম একটা অনৈতিক কাজ উনি করেছেন।
এই অনৈতিক কাজটা আপনারা ছাত্ররা কি এর প্রতিবাদ করেছেন? আপনারা ছাত্ররা ইউনূস সাহেবের পার্ট হয়েছেন, আপনারা ইউনূস সাহেবকে বানিয়েছেন বলেন ইউনূস সাহেবের এই অনৈতিকের পার্ট হয়েছে। আপনারা সরকারে থেকেছেন, সরকারে থেকে একটা দল বানাইছেন, এটা কি করতে পারেন? বিএনপির মতো বৃহৎ রাজনৈতিক দল এবং সবাই জানে যে বিএনপি এখন ক্ষমতার কাছাকাছি, এটা যাবে কিনা জানি না, কিন্তু এটা আলোচনা যাবে কিনা জানেন না, তবে কাছাকাছি কাছাকাছি এটা অনেকেই বলে, জনগণও বলে, কিন্তু বিএনপি কেন ভাগাভাগিতে যাবে? ভাগাভাগিতে যাবে এনসিপি, আরো ছোট ছোট দলগুলো, তারা নিজেদের পজিশন ঠিক রাখার জন্য। বিএনপির তো ভাগাভাগির দরকার নেই, বিএনপি তো একাই যথেষ্ট। বিএনপি 19 বছর আন্দোলন করছে ছোট ছোট দল নিয়ে। বিএনপি ডালিভাই এই প্রশ্নটি আমি না করে পারছি না। বিএনপি একাই যথেষ্ট, সেটা নির্বাচনী মাঠে প্রমাণ হবে আগামী ফেব্রুয়ারি নির্বাচনে। কিন্তু ইশরাককে মেয়র বানাতে পারলেন না। আপনারা যে কতটুকু যথেষ্ট আছেন রাজনৈতিক মাঠে, এটা তো এই আত্ম উপলব্ধি পর্যালোচনা তো নিশ্চয়ই আপনাদের আছে। সেটা নীতিগত প্রশ্ন না, সেটা একটা কৌশলগত প্রশ্ন। প্রশ্ন করলেই সেটা কৌশল হয়ে যায় ডালিভাই। কৌশল আর নীতি তো এক না, অবশ্যই আমরা তো চলে আসছি। এখন আমি যেটা বলি, সুব্রত দা দেখলাম যে ইলেকশনের জন্য খুব তৈরি হয়ে গেছে। তো আজকে কোর্টে কি হয়েছে জানি না, তত্ত্বাবধায়ক সরকারের যে মামলাটা হিয়ারিং চলছে কোর্টে। জি জি। তারপরে আমাদের সেনা সদস্যদের সাথে যে টানপোড়েন চলছে, এই জিনিসগুলোর আসলে সঠিকভাবে হ্যান্ডেলিং না করলে, যেমন দেখেন প্রশাসন, আপনি কিছুদিন আগে নির্বাচন কমিশন থেকে কর্মকর্তা চাওয়া হয়েছিল যে বাইরের ডেপুটেশনে বাইরের অন্যান্য সরকারি কর্মচারী না নিয়ে আসার জন্য, এবং এটা আমাদের দীর্ঘদিনের দাবি ছিল যে নির্বাচন কমিশনের কর্মচারীরা থাকবে। এটার কিন্তু একটা দাবি, এই দাবিটা কিন্তু এখনো একজনের বোধহয় হয়নি। নির্বাচন কমিশন থেকে 4 জন চাওয়া হয়েছিল ডেপুটেশনে, কিন্তু ক্যাবিনেট ডিভিশন এটা আটকায় দিছে, আটকায় দিয়ে বলছে যে অবশ্যই এটা সরকারি কর্মকর্তা হইতে হবে। এইটা ডালিভাই সেটি সেই আলোচনা তো আপনার পক্ষ থেকে আছে, সেটা আমরা শুনছি। কিন্তু কথা হলো যে বিএনপি যে সম্মানিত প্রধান উপদেষ্টার সাথে দেখা করে বলে আসলো যে অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় যেতে হবে, এই শব্দ দিয়ে আপনারা কি বুঝায় আসলেন? এটা দিয়ে আপনি যেদিকে নিতে চান, এটা দিয়ে যদি যেদিকে নিতে চাই, এটা কেমন রাজনীতি ভাই? এটা বিএনপির হাতে তো না। কোর্ট যদি কোনো ডিসিশন দেয়, সেটা তো বিএনপি কেন সকল দলই মানতে রাজি। কোর্ট কি বলে আমরা তো জানি না। কি মানতে রাজি? কোর্টের ডিসিশন তো কোর্ট দিবে, কিন্তু মানে এই মন্তব্য করে বা এই দাবি জানিয়ে কি করতে চান? এই পর্যন্ত 8 তারিখের ইউনূস সাহেবকে এইখানে আনাই হয়েছে নির্বাচন পর্যন্ত এই সরকারকে নিয়ে যাওয়ার জন্য। এই ব্যাপারে তো আমরা সবাই একমত, এখানে তো দ্বিমতের কোনো কিছু আছে বলে আমরা মনে করি না। আমরা তো ইউনূস সাহেবকে নির্বাচন পর্যন্ত দেখতে চাই, এবং এটার জন্য ওনাকে ওখানে দায়িত্ব দেওয়া হয়েছে। এখন উনি ওই পর্যন্ত যেতে পারবেন কিনা, ওনার সেই ইচ্ছা আছে কিনা, ওনার সেই সক্ষমতা আছে কিনা, সেটা ওনার ব্যাপার। এই সরকার, আমার ধারণা, দেশের যে বর্তমান অবস্থা, পুলিশ প্রশাসন, এবং তারা বলছে যে তাদের কথা শুনে না, তাহলে নির্বাচনটা তারা কিভাবে করবে? তাদের কথা যদি প্রশাসন না শুনে, তাইলে নির্বাচনটা করবে কিভাবে? আমি শেষ কথা বলি, নির্বাচনটা ইউনূস সাহেব শুরু করবেন, কিন্তু শেষ করে যেতে পারবেন না যদি তাদের এই অবস্থান এখন থেকে কঠোর না হয়।